আজকে এই চুলটার মধ্যে বোটক্স ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু একদমই রাফ হয়ে গেছে। বোটক্স করাবে তো না? ঠিক আছে, এই ছিল আজকের স্মুথনিং প্লাস হেয়ার বোটক্স ট্রিটমেন্ট। তো রাত বাজে কিন্তু 10টায়। তো এইমাত্র কাজ শেষ করেছি। আর প্রথম চুলটা কেমন ছিল আমি তো দেখিয়ে দেব। এই ছিল প্রথম চুলটা। আর চুলের নিচের জায়গাগুলি প্রচুর পরিমাণে ড্যামেজ ছিল, আর স্প্লিটেন্স তো ছিলই। আর লাস্টে কিন্তু এই রেজাল্ট এসেছে, অসাধারণ চুলের রেজাল্ট এসেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। আর অনেকটা টাইম লাগিয়ে কিন্তু এই চুলের কাজটা করেছি আজকে, হেয়ার বোটক্স ট্রিটমেন্ট। তো আমার পালাটোলা আগরতলা ফায়ার সার্ভিস নেওয়ার পর পরের অফিসের পাশে, তো অবশ্যই তোমরা আসতে পারো। এক এক করে প্রত্যেকগুলি কাজ আমারই দেখতে হয়। আর আমার স্টাফ যে আছে, স্টাফও করছে, কিন্তু স্টাফের হাতে তো সবাই সবটা করতে চায় না। তো এইদিকে আমি চলে আসলাম হেয়ার কাটে। আর হেয়ার কাটটা বেশিরভাগ আমিই করে নিই, যেটা মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো এইদিকে আমি এমনভাবে আমার চুলটা কেটে দিতে বলছিল, যেটা না ছোট করা যাবে না বড় রাখা যাবে। তো ওইটার মধ্যে আমি কি স্টেপ দিতে পারি, তো আমি বলছি যে অ্যাডভান্স কিছু আমি কার্ড তোমাকে দিয়ে দেব। আর নিচের আগাগুলি কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে পড়ে গেছে, একদম হালকা হয়ে গেছে, ভলিউম নেই। তো ওটাকে হালকা হালকা করে আমি এমনভাবে কাট দিয়ে দিচ্ছি, না ছোটো হবে না বড় থাকবে। তো এই চুলটার মধ্যে কেমন কাট দিচ্ছি, ধীরে ধীরে আমি সেই স্টেপগুলি উপর নিচ করে নিচ্ছি। তো হেয়ার কাট কিন্তু আমাদের একটা অন্যরকম টেকনিক, যে যত টেকনিক ব্যবহার করতে পারে ততই কিন্তু হেয়ার কাটটা সুন্দর হয়। কিন্তু অনেক নাম আছে হেয়ার কাটে, অনেকে কিন্তু তোমরা প্রশ্ন করো হেয়ার কাটের নামগুলি, তো অনেক কাটের নাম আছে। আর হেয়ার কাট কিন্তু নিজের টেকনিকে সেরকমভাবে যদি নিট অ্যান্ড ক্লিনভাবে করে দেওয়া যায়, তাহলে কিন্তু হেয়ার কাট সুন্দরভাবে ফুটে উঠবেই। তো আমি স্টেপ বাই স্টেপ এমনভাবে হালকা হালকা করে কাটছি। তোমরা সম্পূর্ণটা দেখে নিও, দেখে তারপর বলো যে আমার কাটটা কেমন হয়েছে। যদি না ছোটো করতে চাই না বড় করতে চাই, তাহলে কিন্তু চুলটাকে এমনভাবে কাট দিতে হয়, কিছু করার নেই। তো আমি অনেক যত্ন সহকারে সে কাটটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তো প্রচুর কাজ ছিল, ওইদিকে কাজগুলি হচ্ছে, কারণ চুলের বুটক্স ওইদিকে বসিয়ে রেখেছি, আর ট্যাপাটিয়ান হেয়ার স্পাটা বসিয়ে রেখেছি। কারণ ওইগুলির কাজ আমি ধীরে ধীরে করে তারপর অনেকটা টাইম বসে থাকতে হয়, ওই টাইমটার মধ্যে বসিয়ে তারপরে আমি হেয়ার কাটটা দিয়ে দিচ্ছি। তো হেয়ার কাটটা দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে আমার আজকের হেয়ার কাটটা কেমন হয়েছে। তো তোমরা যে কোনো সার্ভিসের জন্য আমার গ্ল্যামার লুক বিউটি পার্লারে আসতে পারো। আর মেকআপও যদি বুকিং করতে চাও তো অবশ্যই আসতে পারো। তো এদিকে দেখো আমার হেয়ার কাটটা মোটামুটি বের করে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা একটা হলো কমেন্ট করো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে।